আমি আছি তাজহাট জমিদার বাড়ি এবং এটি কোথায় এটা আপনারা সবাই জানেন। নিদর্শনগুলো রয়েছে, যে উপকরণগুলো আছে, আদিকালের যে উপকরণগুলো রয়েছে রাজা বাদশাদের, তো সেগুলো যে এভাবে এরকমভাবে বিভিন্ন জায়গায় সংরক্ষণ করেছে, তার মধ্যে এটি একটি রংপুর তাজহাট জমিদার বাড়িতে। তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। তাজহাট জমিদার বাড়ি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শনও। জাদুঘরে নির্দিষ্ট প্রবেশ মূল্য পরিশোধ করে প্রবেশ করা যায়। প্রাসাদ চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ির জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সেই সাথে জানাচ্ছি আজ পবিত্র জুমার দিন এবং জুম্মা মোবারক। আমি আছি তাজহাট জমিদার বাড়ি এবং এটি কোথায় এটা আপনারা সবাই জানেন। বাংলাদেশের সবচেয়ে সুদর্শন এবং কি বলবো আকর্ষণীয় একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন তাজহাট জমিদার বাড়ি রংপুরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এবং আপনাদেরকে আজ জানিয়ে দিব এই তাজহাট জমিদার বাড়ির বিশেষত্ব এবং এর পিছনের যে ঘটনাগুলি রয়েছে আমাদের পূর্বপুরুষ থেকে। তো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। নিয়ে যাচ্ছি আপনাদেরকে তাজহাটের ভেতরে। আমরা কিন্তু নিচের সিঁড়ি থেকে একদম উপরে উঠেছি এবং দেখতে পাচ্ছেন আমি একদম মূল ফটকে দাঁড়িয়ে আছি। এখান থেকে কিন্তু ভিতরে প্রবেশের রাস্তা। তো যাওয়া যাক। জানা যায় প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এ এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে। 1995 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করতে 2005 খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এ প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসে। মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ, যাতে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের কুরআন সহ মহাভারত ও রামায়ণ। পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি। প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলার সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়, যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটা মসজিদের অবয়ব থেকে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে গায়ে কিন্তু রেইনকোট আছে, যার কারণে কোনো সমস্যা হচ্ছে না। তো আপনাদেরকে কিন্তু এখন দেখালাম যে তাজহাটের ভিতরটা কেমন ছিল এই জমিদার বাড়ির। এটা যদিও একটা প্রত্নতত্ত্ব নিদর্শন আমাদের বাংলাদেশের মধ্যে একটি একদম ওয়ান পিস, এটা রংপুর বিভাগে। আর তার পরবর্তীতে আপনারা দেখতে পারলেন যে আমরা আপনাদেরকে যে বাহিরের যে ফুলের যে বাগানটা রয়েছে,
মানে এত সুন্দর সাজসজ্জা করেছে, এই গাছগুলো দিয়ে ডিজাইন করেছে, অসাধারণ অসাধারণ। যদি আপনারা এখানে না আসেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে আসলে এই রংপুর জমিদার তাজহাট জমিদার বাড়ি যে এতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, প্রত্নতত্ত্ব তাত্ত্বিক বা প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের আহ, এই মানে দিন দিন কিন্তু হারিয়ে যেতে বসেছে। তো সেই জায়গাটা থেকে, সেই দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু এই প্রত্নতত্ত্ব যে আমাদের নিদর্শনগুলো রয়েছে, যে উপকরণগুলো আছে, আদিকালের যে উপকরণগুলো রয়েছে রাজা বাদশাদের, তো সেগুলো যে এভাবে এরকম ভাবে বিভিন্ন জায়গায় সংরক্ষণ করেছে, তার মধ্যে এটি একটি রংপুর তাজহাট জমিদার বাড়িতে। আপনারা দেখতেই পেলেন যে ভিতরে কিভাবে এগুলো সংরক্ষণ করে রেখেছে। আর সপরিবারে আপনি আসতে পারেন, আসলে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে বাংলাদেশে আমাদের কাছাকাছি গাইবান্ধা জেলা থেকেও যারা আসতে চান, একদম গাইবান্ধা জেলার পার্শ্ববর্তী কিন্তু আমাদের রংপুর জেলা। তো আমাদের বিভাগটাই তো হচ্ছে রংপুর। তো বিষয় হচ্ছে আপনারা অবশ্যই আসতে পারেন, নিজের একটা বিভাগ, এখান থেকে এখানে আসবেন না, ঘুরে যাবেন না, এখানকার নিদর্শন দেখবেন না, এটা আসলে আমার মনে হয় আপনার একটা ছোটখাটো একটা ব্যর্থতার মতো হয়ে থাকবে আর কি। তো আহ, এ- এ- আমরা ক্যামেরায় এখন দেখিয়ে দিচ্ছি, আর একটু পুরো ফিচারটা একটু আপনাদেরকে একটু দেখানো হচ্ছে। হ্যাঁ, যে কতটা সুন্দর, আসলে না আসলে বোঝা যাবে না। আমরা যদিও রেইনকোট নিয়ে এসেছিলাম, যার কারণে কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওটা এভাবে দেখাতে পারছি, নতুবা দেখাতে পারতাম না। কারণ অনেক শ দর্শনার্থী এসেছে আজকে এই তাজহাট জমিদার বাড়িতে। তারা কিন্তু সবাই ভিতরে বসে আছে, মানে ভিতরে কিন্তু সবাই ঘুপটি মারে আছে বৃষ্টির জন্য তারা বেরোতে পারছে না। তো যাই হোক, আমাদের একটু আমাদের কাছে রেইনকোট থাকার কারণে কিন্তু আমরা রেইনকোট পরিহিত করে কিন্তু আমরা এই ক্যামেরায় এটার দৃশ্য আমরা ধারণ করতে পেরেছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি রংপুর তাজহাট জমিদার বাড়ি থেকে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আমাদের পরবর্তী ভ্লগগুলো দেখার অপেক্ষায় থাকুন। অবশ্যই ভ্লগগুলো যখন দেয়া হবে সবাই দেখবেন মনোযোগ সহকারে। আমরা মোহাম্মদ জসিমউদ্দিন এই আইডি থেকে অবশ্যই অবশ্যই বাংলাদেশের কাছাকাছি যতটা পারা যায়, কাছাকাছি যে নিদর্শনগুলো রয়েছে বা আপনারা যে জায়গাগুলোতে এখনো যেতে পারেননি, অনেকে যেতে পারেনি, যাদের সামর্থ্য নেই বা সামর্থ্য আছে ব্যস্ততার কারণে যেতে পারে না, সেই জায়গাগুলো চিত্র আমরা ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আজকে ব্লগ থেকে। আসসালামু আলাইকুম।